ওয়েলকাম ভিউয়ার্স, তোমাদের জানাই আমার ড্রিম গার্ডেন ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আমার ছাদ বাগান ম্যাক্সিমাম পুরোটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব, কারণ একটা ভিডিওতে পুরো 100% ছাদ বাগান দেখানো সম্ভব নয়, ভিডিও অনেক বড় হয়ে যাবে। দেখছেন বন্ধুরা, আমার ছাদ বাগানের ফসল কত সুন্দর হয়েছে। ছাদ বাগান মানেই খুব যত্নে রাখতে হবে, সব গাছেদের পরিচর্যা খুব ভালো নিতে হবে। অনেক ইউটিউবে ছাদ বাগান মানেই বলে 100% জৈবিক, 100% অর্গানিক। 100% অর্গানিক ছাদ বাগান কিছু হয় না। কিছু সময় দেখুন অল্প হলেও কিছু কীটনাশক স্প্রে করতেই হয়। ম্যাক্সিমামটা আপনার বলতে পারেন যে অর্গানিক, কিন্তু 100% অর্গানিক হয় না। চলুন আজকে ঘুরে দেখা যাক আমার ছাদ বাগানের ফসল এবং ফুল ফল কীরকম হয়েছে। দেখা যাক ভিউয়ার্স, এই সাইডে আমার আছে পুরো বেগুন। বেগুনের ফুল এবং ফল কীরকম হয়েছে, বেগুন কত ভালো হয়েছে দেখুন। আপনারা কমেন্টে জানান যে কীরকম হয়েছে। আর বেগুন গাছে কোন খাবার, কিভাবে মাটি মিক্সিং করতে হয়, কখন কিভাবে পরিচর্যা করতে হয়, আপনারা কমেন্টে বলুন। আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো বেগুন গাছের পরিচর্যা নিয়ে, কিভাবে বেগুন গাছের পরিচর্যা করতে হয়, কতদিন ছাড়া বেগুন গাছের গোড়ার মাটি আলগা করতে হয়। দেখুন কিভাবে গোড়ার মাটি আলগা করছে। দেখুন কিছু বেগুন গাছের ফলনও আমার কীরকম সুন্দর রয়েছে। এই গাছের বয়স আছে আপনার 60 দিন বয়স আছে। আমি নার্সারি থেকে চারা এনেছি, চারা আনার পর 60 দিন বয়স আছে। ছাদ বাগানে গাছ লাগাতে গেলে আগে মাটির মিক্সিং ভালোভাবে বানাতে হবে। কি ভাগে মাটি মিক্সিং করবেন, কি কি দেবেন, সব ভিডিও আসবে। দেখুন আমার বাগান কত সুন্দর, পুরো চির সবুজ হয়ে আছে। ছাদ বাগান মানেই জৈবিক 3টে তরলের মিশ্রণে একটা সুন্দর তরল তৈরি করা যায়, যেটা দিলে আপনার ফুল ফল পুরো ভর্তি হয়ে থাকবে, গাছ পুরো সবুজ হয়ে থাকবে। আপনাদের নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো। আজকে আপনারা পুরো ঘুরে দেখুন আমার ছাদ, পুরো ছাদের ভিডিও আপনাদের দেখাচ্ছি আজকে। দেখুন এই সাইডে আমার পুরো লঙ্কা দেওয়া আছে। দেখুন লঙ্কা গাছে কিরকম সুন্দর লঙ্কা হয়ে আছে। দেখুন লঙ্কা গাছ কিন্তু একটু বেশিই যত্ন নিতে হয়, না হলে পাতা কুঁকড়ে যাবে। দেখুন লঙ্কা গাছে কত সুন্দর ফল এবং ফুল হয়ে আছে। দেখুন পুরো লঙ্কা গাছ ফুলে ভর্তি আছে। দেখুন ভিউয়ার্স, আপনাদের লঙ্কা গাছ পরিচর্যা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে লিখুন। দেখুন পুরো পুরো ফুল এবং ফলে ভর্তি আছে লঙ্কা গাছ। এগুলো আছে সূর্যমুখী লঙ্কা। এই লঙ্কাটা খুব ভালো ফলন হয় এবং খেতেও খুব সুস্বাদু। একটা জিনিস লঙ্কা গাছে খেয়াল রাখবেন ভিউয়ার্স, লঙ্কা গাছের পাতা কিন্তু খুব কুঁকড়ে যায়। দেখুন সূর্যমুখী, আমি যতগুলো সূর্যমুখী লঙ্কা দেখালাম, সূর্যমুখী লঙ্কাতে কিন্তু ফলন অনেক বেশি আছে। অন্য লঙ্কা গাছের তুলনায় সূর্যমুখীতে ফলন বেশি। দেখুন ভিউয়ার্স, এইগুলো আছে আপনার মটরশুঁটির গাছ। দেখুন মাটি কত সুন্দর আছে,
আর বীজ সবসময় অঙ্কুর করে তারপর লাগাবেন। হালকা করে ওপরে মাটি চাপা দেবেন না, ওপরে কোকোপিট বা খড় কিছু চাপা দিয়ে গাছ তৈরি করুন। কিভাবে মটরশুঁটির গাছ আমার লাগানো হয়েছে সব দেখাবো। এটা আছে দেখুন, সিম গাছ আছে, সিমের ফুলও চলে এসছে, উপরে লাউ, নিচে সিম। দেখুন ভিউয়ার্স, উপরে লাউ গাছ আছে, নিচে সিম গাছ, শশা গাছও আছে নিচে, শশা গাছে ফলন দিচ্ছে। এই লাউ গাছ থেকে মোটামুটি আমার 24-25 পিস লাউ ওঠানো হয়ে গেছে অলরেডি। দেখুন শশা গাছে কত সুন্দর ফলন হয়েছে। আপনাদের এমন একটা তরল বানানোর প্ল্যান দেবো, আপনাদের ছাদ বাগানও পুরো চিরসবুজ এবং ফল ফুলে ভর্তি হয়ে যাবে। আপনারা সঙ্গে থাকুন। এটা দেখুন শীতের ঝিঙে গাছ। ঝিঙে গাছ কম রোদ্দুর এবং ঠান্ডার কারণে একটু জটের সাইডে মরে যাচ্ছে, কারণ এটা তো গরমের ফসল। দেখা যাক, ঝিঙে গাছের একটু পরিচর্যা নিয়ে দেখতে হবে। কিন্তু দেখুন পুরো ফলে পুরো ভর্তি আছে ঝিঙে গাছে। কুমড়ো গাছ আমার শেষ হয়ে গেছে, এবার কুমড়ো পাকানো চলছে। এই কুমড়ো গাছ থেকে প্রায় 26-27টা কুমড়ো পেয়েছি। আমার এখানের গাছ আছে টোটাল 8 পিস। দেখুন এখনো আমার 10 পিস কুমড়ো এর মধ্যে আছে। এক একটা কুমড়োর ওয়েট হয়েছে 3 কিলো। ছাদ বাগানে সব কিছুই করা সম্ভব, শুধু ঠিকঠাক পরিচর্যা করতে হবে। কোন সময় গাছ কোনটা চাইছে সেটা দেখতে হবে, কোন গাছের কি খাবার লাগবে, কোন গাছ কোন খাবারটা বেশি পছন্দ করে। দেখুন এটা আমার আরেকটা সাইডে শশা আছে। এই গাছের বয়স একটু বেশি, ফসল উঠিয়ে এটা লাস্টের দিকে হয়েছে, কিন্তু এখনো ফল দিয়ে যাচ্ছে। একটা জিনিস কি, আপনারা প্লাস্টিক টব ব্যবহার না করে আপনারা মাটির টব করতে পারেন, না হলে আমার মতো গ্রো ব্যাগে করুন। এখানে ওয়াটার ড্রেনেজ সিস্টেম ভালো হয়, গাছ মরার সম্ভাবনা থাকে না। দেখুন এটাতে আমার ধনে পাতা দেওয়া আছে, এটা গাজরের বেড, পুরোটাই গাজর দেওয়া আছে। এখানে আছে আপনার নোটে শাক, সবে 3-4 দিন বীজ লাগানো হয়েছে। এই বেড থেকে পালং শাক খাওয়া হচ্ছে প্রায়, আমি 8 ফুট বাই 8 ফুট বেড আছে, এর মধ্যে আমি প্রায় 18 থেকে 20 কিলো পালং অলরেডি ওঠানো হয়ে গেছে। এখনো যা পালং আছে 7-8 কিলো পালং হবে। এই তিনটেতে আছে মটরশুঁটি, এটাও 4-5 দিন হলো লাগানো হয়েছে।